হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি একটা ফ্যান ঝেড়ে নিচ্ছি, কারণ আমার ঘরে এত ধুলো এত তেল চিটে পড়ে যে আমার ফ্যানটা দুদিন ছাড়াই ঝাড়তে হয়। 2 দিন 3 দিন 4 দিন ছাড়াই আমি ফ্যান ঝাড়ি, না হলে ফ্যানে হাওয়া যেন গায়ে লাগে না। আর তোমাদেরকে আমি বলবো, হ্যাভেলসের ফ্যান একদম তোমরা কেউ কিনবে না, কারণ হ্যাভেলসের ফ্যানে একদম হাওয়া হয় না। আগে ভাবতাম হ্যাভেলসের ফ্যান খুব ভালো, কিন্তু আমি হ্যাভেলসের ফ্যান কিনে এত ঠকে গেছি যে কি বলবো। তো চলো ফ্যানটা ঝেড়ে নিই, তারপরে আমি আসছি বিছানায় আমার বৃষ্টির জল পড়ে ভিজে গেছিলো জানো, ওই জন্য শুকনো করে রেখেছিলাম রোদে, ওই জন্য এখন ওইটা পেতে দিলাম। ওটা আমার বালাপুষ, তো কোথাও রাখার জায়গা নেই, ওই জন্য বিছানাতেই আমি পেতে দিই। তো কী করবো, আর ওই যে শুকে দেখছিলাম যে বাজে গন্ধ ছাড়ছে না কি, রোদ খাইও। তো এই তো অবস্থা। টালির চাললে না, মানে কি বলবো, শান্তি নেই জানো, এত জল পড়ে যে কি বলবো। কতবার কত ঠিক করা হয়েছে, তাও জল পড়ে, কেন পড়ে কি জানি না। আর আমার ছেলে গেছিলো ড্রয়িং ক্লাসে, দেখো চলে এসছে, এসে এবার কী হয়েছে সেই বৃত্তান্তগুলো আমাকে সব শোনাচ্ছে, ওর কথা সব শুনতে হবে। এই তো মানে সারাক্ষণ দেখতে, ওই দেখো না হাত নেড়ে নেড়ে কত কথা বলছে, মানে ওকে স্যার কী বলেছে, যেহেতু এখন ড্রয়িংয়ে ফার্স্ট ইয়ার হলো, জল রঙ হয়ে গেছে, তো জল রঙেতে কী করতে হবে, কি বলেছেন স্যার, সেগুলো আমাকে সব বলছে। আর আজকে আমি এই সাদা চাদরটা অনেক দিন পর পাচ্ছি, আমার ঘরে বেশি সাদা চাদরই দেখতে পাবে, আমি একটু সাদা সাদা ভালো লাগে চাদর পাততে বেশ। আর নতুন একটু বা কাঁচা চাদরও যদি একটা নতুন বেড কভার পাতা হয় না, দেখবে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই কি না? তো এই তো আমি কাজগুলো করতে থাকি, পরে আসছি তোমাদের কাছে। আমি আর আমার ছেলে দেখো একটু বেরিয়েছি, দুজনে মিলে টোটো করে যাচ্ছি, সেটাই দেখি একটুখানি পিক তুলেছিলাম। এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, মা আর ছেলে। বেরিয়ে পড়ার পরে তারপর ছেলে একটু বায়না করলো, ওই জন্য ওকে নিয়ে একটু মনজিনিসে গেছিলাম। মনজিনিসে এবার একটু কেক পেস্ট্রি এসব দেখে বায়না করছিলো। এখন দেখো পিৎজা খাচ্ছে, চিকেন পিৎজা খাচ্ছে। আর আমি একটা পেস্ট্রি নিয়েছিলাম, আর আমার ননদও ছিল সাথে, ও একটা ওই প্যাটিসের মতো কি নিয়েছিল। এই হয়েছিল আমাদের খাওয়া দাওয়া তিনজনে। তারপরে এইসব করার পরে আবার বাড়ি চলে এসেছিলাম আমার কাজ মিটিয়ে। বাড়ি চলে এসে আবার কাজে হাত দিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো চানও হয়ে গেছে, চান ঠান করে নিয়ে এবার চুলগুলো করে, আমার চুলটা দেখেছো একদম বাজে হয়ে গেছে, চুলটাকে কাটতেও হবে, চুলটা নষ্ট হয়ে গেছে গোড়াটা। তারপর চুল আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে তারপর আমি পুজো দিয়ে নিয়েছিলাম। দেখতে থাকো।
চচ্চড়ি, হেভি খাবার। এতে আছে সেই কালকের একটুখানি চাটনি পড়ে আছে, আর এখানে করেছি একটু মাছের ঝাল করেছি, দেখতেই পাচ্ছি। এখানে আছে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে, দারুণ খাবার এটা। এটা কিন্তু হেভি লাগে খেতে, এই যে চিংড়ি মাছ। ও আমার ছেলে এখনই খাবে বলে রেডি। তো চলো তোমাদের সাথে একবারে সন্ধেবেলা সন্ধেবেলা না, এখন অনেকটা রাত্রি। সন্ধেবেলা ওর বাবা এনে দিয়েছিল, কিন্তু আমরা রাতে আমি আর আমার ছেলে চাউমিন খেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন চাউমিন খেয়ে নেবো, আর আমরা দুজনে মিলে চাউমিন খাবো। আমার ছেলে বায়না করলো ওর বাবার কাছে যে একটু চাউমিন খাবো, আমি এসে রুটি টুটি খাবো না। আমাকে ফার্স্টে বলছে ও চিকেন রোল খাবো, তারপর আবার বললো না আমি চাউমিন খাবো, চাউমিন এনে দাও। ওই জন্য ওর বাবা চাউমিন এনে দিয়েছিল। তো দুজনে মিলে আমরা রাতে আজ চাউমিন খেয়েছি, আর চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। ওর বাবা কিন্তু রাতে রুটি খেয়েছে, আমি রুটি করেছিলাম, রুটি খেয়েছে। আর আমার ছেলের না কী বলো তো, রাত্রেবেলা বেশ ওকে রোজ খেতে চায় না, মিথ্যে কথা বলবো না, কিন্তু মাঝে মধ্যেও চায় যে একটু চাউমিন বা বিরিয়ানি বা একটু নানান রকম খাবার খাবে। রোজ রুটি খেতে খেতে সবারই একঘেয়ে লাগে, কিন্তু ওকে না সবসময় দিই না। আজকের ডিনারে দেখো চাউমিন আছে, তো তোমাদের দেখালাম। আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, মাথা ঘুরছে ভীষণ। তো যাই হোক, আমার ছেলে চাউমিন বায়না করেছিল, ওর বাবা চাউমিন এনে দিয়েছে। এই যে দুজনে, আমি আর আমার ছেলে চাউমিন খাচ্ছি, ওর বাবা রুটি খাবে। তো চলো চাউমিনটা খেয়ে নিই। আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট।